আবারও সার্ভিসে দেখা যাবে। এমবি পারাবত 9 লঞ্চের সামনে যে লঞ্চটিকে চারতলা মাস্টারবি সম্বলিত একটি নৌযান করা হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অ্যাডভেঞ্চারস ক্রুজের একটি নতুন ভিডিওতে স্বাগতম। রয়েছি মাদারীপুর ডকইয়ার্ডে এমবি পারাবত 9 লঞ্চের সামনে যে লঞ্চটি বেশ কয়েক বছর কিন্তু সার্ভিসের বাইরে রয়েছে। তো সম্প্রতি লঞ্চটিকে তোলা হয়েছে মাদারীপুর ডকইয়ার্ডে ডাইডকিং সিস্টেমে মাটির উপরে তোলা হয়েছে। ডাইহাটসু ইঞ্জিনের এই নৌযানটি কিন্তু বেশ সারা জাগানো লঞ্চ ছিল। নর্থ সেক্টরে বেশ গতিময় সার্ভিস দিয়েছিল যখন প্রায় 2020-21 সালের দিকে বা খুব সম্ভবত 2022 সালে লঞ্চটি পদ্মা সেতু হওয়ার পর জ্বালানি তেলের দাম বৃদ্ধি সব মিলিয়ে লঞ্চটিকে আর সার্ভিসে আসা হয়নি বা ফেরা হয়নি যাত্রী সেবায়। তো বেশ গুঞ্জন উঠেছে যে এই লঞ্চটিকে আবারও সার্ভিসে দেখা যাবে। অনেক প্ল্যাটফর্মে আমরা দেখেছি যে বলা হয়েছে লঞ্চটিকে চারতলা মাস্টারবি সম্বলিত একটি নৌযান করা হবে। আবার এমনও বলা হয়েছে যে লঞ্চটিকে ট্যুরিস্ট ভ্যাসেল হিসেবে যোগ করা হবে। তো আসলে কি হচ্ছে বা কি হবে তা সময় সাপেক্ষ ব্যাপার। তো চলুন দেখি পারাবত 9 লঞ্চের ভিতরে গিয়ে যে প্রবেশ করতে দেয় কি না। তো বর্তমানে আছি আমি পারাবত 9 লঞ্চের একেবারে পিছনের সাইডে। আর এই হচ্ছে লঞ্চটির এই যে লঞ্চটির প্রোপেলার, যে প্রোপেলার দিয়েই কিন্তু বাংলার নদীপথ বেশ দাপিয়ে রাখতো। আর দেখতে পাচ্ছেন যে লঞ্চের প্রোপেলার শেফট এবং সুকান, ডাইহাটসু ইঞ্জিনের প্রোপেলার শেফট এবং সুকান। এই যে ডাইহাটসু ইঞ্জিনের প্রোপেলার শেফট এবং সুকান। তো এগুলো কিন্তু বেশ অনেক দিন হয়েছে চলাচল করছে না। তো লঞ্চটি কিন্তু বেশ বেহাল অবস্থায় পড়ে আছে। এই হচ্ছে লঞ্চটির প্রোপালেশন সিস্টেমের ডাইহাটসু ইঞ্জিনের সুকান এবং প্রোপেলার শেফট। এই হচ্ছে মূলত লঞ্চটির প্রোপেলার শেফট। এই প্রোপেলার ঘূর্ণনের কারণে আর এই সুকানের ডান দিক বা দিকের চলাচলের কারণে লঞ্চটি মূলত বাংলা নদীপথে বেশ দাপুটে সার্ভিসে ছিল। তবে দুর্ভাগ্যবশত নৌ সেক্টরের এই কাল দিনে আর পারাবত 9 লঞ্চের আর ফেরা হচ্ছে না। তো এই ছিল পারাবত 9 লঞ্চের আপডেট। আমরা ভিতরে যেতে পারিনি, তার জন্য দুঃখিত। লঞ্চটিতে কোনো সিঁড়ি নেই যাওয়ার মতো, কিংবা সংশ্লিষ্ট কোনো লোকও পাচ্ছি না। তো যাই হোক, এই ছিল পারাবত 9 লঞ্চের আপডেট। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।